বাঁচি মরি, এই যাত্রাবাড়ি যদি আস্তে না নিতে পারি তাহলে সকল আমাদের সাফল্য স্নান হয়ে যাবে। যখন বললাম যে ধর 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 অ্যাটাক, ওরা এত অপ্রস্তুত হয়ে গেল আওয়ামী লীগ যে কিভাবে সম্ভব, ওরা গুলি করতেছে কিন্তু একটু দূরত্ব আছে, গুলি তো কাজে লাগতেছে না। আমরা যে ইট মারতেছি এই ভয়ে আর শেষ, মুহুর্মুহু আক্রমণ চালাইলাম 5 মিনিটের মধ্যে, 5 মিনিট, আবার বলছে অনলি 5 মিনিটসের মধ্যে আমরা যাত্রাবাড়ি নিয়ন্ত্রণ নিচ্ছি। প্রিয় দর্শক, ইনকিলাব ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবের একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার একটা বড় প্রশ্ন হলো যে এই যে আপনি বলছেন যে আপনারা এই আন্দোলনে এইভাবে ছিলেন, কিন্তু সেই সময় অনেক মিডিয়াতে এবং আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে যে এই আন্দোলনে ছাত্রদল আছে, এই আন্দোলনে আছে, মানে ছাত্র শিবির আছে, এই প্রচারণাটা করার চেষ্টা করছে। তো কোনো মিডিয়ায় আপনাদেরকে দেখা যায়নি কেন? কেন হয়নি? আমি যখন আমার তো আবার মনে করেন যে রাতে আমি 8টা-9টার দিকে আমার বাসায় ঢুকে যেতাম আর কি। হ্যাঁ, আমাদের কিন্তু সারা রাত ওই যাত্রাবাড়ি পুরাটা আমাদের নিয়ন্ত্রণে থাকতো। তো আমাদের নেতারা ভাগ করেছে, আমরা পুরাটা করেছি না, সাধারণ জনগণ এবং এখানে স্থানীয় যে লোকাল বিএনপি ব্যাপক ভূমিকা পালন করেছে, মানে স্বতঃস্ফূর্ত। আমি যখন বাসায় যেতাম, টেলিভিশন দেখতাম, যাত্রাবাড়ির কোনো নিউজ যে আমি পাইনি। আপনি অবাক করার ঘটনা শুনাম, যাত্রাবাড়ির কোনো নিউজ কোনো মিডিয়াতে পাইতাম না, শুধুমাত্র যাত্রাবাড়ি থানার সামনে তারা একটা দেখাইতো যে হ্যাঁ বিক্ষুব্ধ জনতা এখনো রয়েছেন, এই টাইপ একটু নিউজ। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওইদিকে কোনো সাংবাদিক কোনো অস্তিত্ব ছিল না। আবারও বলছি, কোনো সাংবাদিকের কি ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। তারা সাংবাদিকটা শুধুমাত্র ওই যে পুলিশ যেখানে আছে সেখানে থেকে তারা লাইভ করতো, পুলিশ যখন এগিয়ে আসতে পারতো তখন তারা লাইভ করতো। আপনি আবারও বলছি, ওই যে 20 তারিখ বললাম না, আপনি 21 তারিখ থেকে দেখবেন। এরপরে আবার আপনারা কবে আসেন? আমি শেষ করি, 21 জুলাই থেকে দেখবেন অনবরত অনুসন্ধানী রিপোর্ট বের করবে প্রতিটা টেলিভিশনে এবং দেখাবে যে যাত্রাবাড়ি মুক্ত হয়েছে এবং গাড়ি ঘোড়া চলাচল করছে, পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। আমি যা বলছি মিলাবেন, কথা বলবো, সভাপতি হিসেবে বলছি। 21 জুলাই থেকে দেখবেন পুরো যাত্রাবাড়ি তাদের নিয়ন্ত্রণ, এখন লাইভ হচ্ছে। আমরা যখন ছিলাম তখন মিডিয়ার কোনো অস্তিত্বই ছিল না এবং আমাদের একটা টেকনিক ছিল, সেটি হলো আমরা তো জানতাম না যে 5 আগস্ট এই পতন ঘটাই ফেলতে পারবো। আমরা ভেবেছি এটা আরেকটু লড়াই, কিন্তু এই লড়াইয়ে তো হারা যাবে না এবার। সে কারণে আমরা সবাই, যদি আমার ভিডিও আছে, আমার আবার আমি যদি সভাপতি হিসাবে কেউ না কেউ ভিডিও করছে, তো এই কারণে বেশ কয়েকটা ফুটেজ পেয়েছি। এমন হচ্ছে 1 মাস পরে ফুটেজ পেয়েছি একটা, আমি সেটা আবার আপলোড দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া। ওই সময় নিষেধ ছিল কারো ছবি তোলা যাবে না কেউ, কারণ হলো প্রশাসন তো ঘর থেকে ধরে ধরে অ্যারেস্ট করতেছে, জানেন তো যাত্রাবাড়িতে কিন্তু ম্যাসাকার চালিয়েছে, মোবাইল চেক করতে। রামপুরা তো কিন্তু সেম, রামপুরাও কিন্তু কেউ কিন্তু ছবি তুলতো না। কেন? কারণ ওই যে রাতের বেলা অভিযান চালায় তাদেরকে আবার গ্রেফতার করতো মোবাইলে দেখলে। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে না, শুধু এটা সবার ক্ষেত্রে, আর আমরা তো হাইলাইটেড, কিন্তু আমরা কিন্তু তারপরে কিন্তু ফুটেজ আমাদের রয়েছে, কারণ কেউ না কেউ আমাদের ভিডিওগুলো করেছে, ছবিগুলো। তো সেই কারণে কিন্তু আমি আবার আপনার প্রশ্ন দ্বারা একটা জিনিস প্রমাণ হলো যে তৎকালীন সময় সাংবাদিকরা সে ধরনের ভূমিকা পালন করতে পারে নাই। কারণ আপনি আবারও বলছি, আপনি যাত্রাবাড়ির ফুটেজ খুঁজবেন, আমরা জানি যে যাত্রাবাড়িতে সবচেয়ে বড় ব্যাটলফিল্ড ছিল, সেই ব্যাটলফিল্ডের ফুটেজ নেই কেন? প্রতিটা টেলিভিশনের কাছে এটা চাওয়া হচ্ছে, কেন নেই? আচ্ছা, আরেকটা কেন তারা এই ব্যাটলফিল্ডে সাধারণ জনগণের আন্দোলনে কেন তারা পুরোটা লাইভ তো করতে পারেই নাই, সেটা ভিন্ন বিষয়। তারা নিজেরা ফুটেজ সংগ্রহ করে কালেক্ট করছে কিনা, তাদের সেই সাংবাদিকদের নির্দেশনা দিয়েছে কিনা, যা তোমরা জনগণের মাঝে। আপনারা পরে আবার এই রাস্তায় আবার কবে আসলেন? আচ্ছা হ্যাঁ, তার পরবর্তীতে যখন আবার আমাদের ওই সর্বশেষ এই মেইনলি পরবর্তীতে আমরা দখল নিতে পেরেছি, এটি হলো আপনি এই 3 তারিখে যেদিন আমাদের শহীদ মিনার আমরা যেদিন করলাম আর কি, এক দফার ঘোষণা হয়ে গেল যে 4 তারিখ আমরা সারা দেশে আওয়ামী লীগের ঘোষণা দিল, কিন্তু প্রশাসন সেদিন নিরপেক্ষ। তারপরে আপনি আসেন 3 আগস্ট যেদিন শহীদ মিনারে আমাদের ঘোষণা হলো, 3 আগস্ট শহীদ মিনারে এক দফা, মনে আছে তো? শহীদ মিনারে লক্ষ জনতার উপস্থিতিতে সেদিন 4 আগস্ট আপনাদের কি বলা হলো যে আওয়ামী লীগও মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো। এবং আমরা জানলাম যে প্রশাসনের সাথে হয়েছে, যেদিন এই মাঠে নিতে পারবে, নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশ, তাদের নিয়ন্ত্রণে থাকবে, এরকম একটা কিন্তু একটা হয়ে গেল। মানে আমরা রাজনৈতিকভাবে যেটা জানি আর কি, আমাদেরকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধ্যে সেই নির্দেশনা দিলেন যে 4 আগস্ট কোনোভাবে হারা যাবে না, তোমরা দোয়া করি তোমরা বেঁচে থাকবে, কিন্তু হারা যাবে না। তোমাদের যে স্পট দেওয়া হয়েছে, তোমরা সেই সব স্পটে অবশ্যই তোমাদের
যে ভূমিকা, এই রাষ্ট্রের স্বার্থে যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন। এবং একটা মজার ঘটনা বলি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আমাদের ইন্টারনেট ছিল না, ডিরেক্ট নাম্বারে কিন্তু আমরা কথা বলেছি। কিভাবে জানেন? রিক্সা দিয়ে আর মোটর সাইকেল দিয়ে ঘুরছি আর হলো কথা বলছি। যে ট্র্যাক করবেন সেই সুযোগ নেই, আমাদের তো আননোন নাম্বার থেকে। কিন্তু তারপরে যদি ট্র্যাক করেন আমাদের ধরতে পারবেন না, কারণ আমরা ওই দিন এক্সপার্ট। আমরা বিগত 15.5 বছর ফেসিবাদের লড়াই করেছি ডিরেক্ট নাম্বারে। সমন্বয়কদের সাথে ডিরেক্ট নাম্বারে কথা বলেছি, আমরা ডিরেক্ট নাম্বারে চেষ্টা করেছি কথা বলার জন্য। কিন্তু ওই যে আমাদের হাঁটার মধ্যে আর কি, হেঁটে হেঁটে কথা বলছি, জেনে থাকি বাসা, তার থেকে 1 মাইল 2 মাইল দূরে গিয়ে আমাদেরকে গোয়েন্দার সাথে ধরার কোনো সিস্টেম নেই। আমরা ওই প্রযুক্তিতে সেই ধরনের এক্সপার্ট। এবং ওই সিম সেট ফেলে দিতাম, ওইখানে ফেলে দিয়ে বাসায় ঢুকে যেতাম। পরের দিন আরেকটা নতুন সিম মোবাইল নিয়ে করতাম, কোনো ট্রেস করার কোনো সুযোগ নেই। তো পরবর্তীতে 4 আগস্ট, সেই 4 আগস্ট যেদিন বলা হলো যে এদিন শাহবাগ আমরা 10:30 11টার মধ্যে মোটামুটি নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়েছে। এখানে আমাদের সাধারণ সম্পাদক সহ অপর নেতৃবৃন্দ দায়িত্বে ছিল। আমি তো যাত্রাবাড়ির দায়িত্বে রয়েছি। যাত্রাবাড়ি আমি বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি, এগুলো নিয়ে অ্যানালাইসিস হতে হবে কি হয়েছে ঘটনা। 12টা পর্যন্ত, 12:15 পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছিল যাত্রাবাড়ি মোড়, যাত্রাবাড়ি, ধুলাইপাড় মোড় এবং জুরাইন, এই 3টি স্পট ওরা হলো। এবং ওই সাইডে আওয়ামী লীগ যত ছিল, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, আমরা জানি, আমি বলতেছি, আমার কাছে শুনতে হবে, সকল আওয়ামী লীগ এখানে তারা আগে থেকে সাংগঠনিকভাবে ছিল। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের যারা ডেডিকেটেড নেতা এবং সন্ত্রাসী যারা, অস্ত্রধারী যারা, তাদের সবাইকে এখানে একত্রিত করেছে এই 3টা স্পটে। যে এইটুকু নিয়ে যাত্রাবাড়ি মোড়ে একদম পুলিশের সামনে, যাত্রাবাড়ি থানার সামনে, কিন্তু কয়েক শত পুলিশ থানার সামনে, এদিক দিয়ে আর্মস নিয়ে আওয়ামী লীগের সাংসদ, অবৈধ সংসদ সদস্য, সে নিজে এখানে উপস্থিত ছিল। আমি আবারও বলছি, আওয়ামী লীগের এই যাত্রাবাড়ি ডামরার যে অবৈধ সংসদ সদস্য, সে নিজে, নামটা আমি নামটা তার ভুলে গেছি, আচ্ছা। অবৈধ সংসদ সদস্য, সে নিজে আর্মস নিয়ে অবস্থা। তো আমার কাছে আরেকটা তথ্য আসলে সাদ্দাম অনেক অবস্থান নিয়েছে, যেহেতু তাদের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যাত্রাবাড়ি তার নিয়ন্ত্রণ নিতেই পারে না। তো যাই হোক, এটা হলো তা। সাদ্দামকে আর আমি দেখি নাই, কিন্তু হ্যাঁ আমি শুনছি আর কি। তো আমরা তো দুনিয়া কলেজ, আমি তো 11:30 থেকে আমরা অবস্থান নিয়েছি, 11:30, হাজার হাজার জনতা, কিন্তু আমরা সামনে আসতে পারতেছি, কারণ আসলে এরা বিল্ডিং থেকে গুলি করে। পুলিশ ওই দিন নিরপেক্ষ, আমি কিন্তু সঠিক তথ্য বলছি। পুলিশ কিন্তু 4 আগস্ট গুলি করে নি শুরুতে, ঠিক আছে? পুলিশ একদম নিউট্রাল ছিল, ঠিক আছে? কিন্তু আওয়ামী লীগ গুলি করছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ওদের সর্বশক্তি নিয়োগ করছে। তখন 12:15 12:30 বাজে, তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আহ্বায়ক পাবেল শিকদার সদস্য নিয়াজ সহ দুনিয়া কলেজের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর পূর্বের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ, আমরা প্রায় 500-র মতো হব, সবাই গুল্লের মতো হলাম। আচ্ছা, এই হাজার হাজার জনতা, কিন্তু আমরা যদি যাত্রাবাড়ি না নিতে পারি, এই দুলাইপাড় জুরাইন না নিতে পারি, তার কোনো নাই। এটা তো সন্ধ্যা বন্ধ হলে তো ওরা বিকেল থেকে গুলি করা শুরু করে দেবে, তখন তার মানুষজন থাকবে না, হেলিকপ্টার থেকে গুলি করলে শেষ। তো কি করতে হবে? নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। এর মধ্যেই নিউজ পাচ্ছি শাহবাগ আমাদের নিয়ন্ত্রণে, ঢাকার অনেকগুলো জায়গা আওয়ামী লীগ পালাইছে 4 আগস্ট, কিন্তু 5 আগস্ট আগের দিন, এটা আমরা নিউজ পাচ্ছি। তখন তার উজ্জীবিত, এখন আমি প্রেসিডেন্ট, আমারও তো কৃতিত্ব নেওয়ার দরকার আছে। তখন আমি সবার বললাম, বাঁচি মরি, এই যাত্রাবাড়ি যদি আস্তে না নিতে পারি, তাহলে সকল আমাদের সাফল্য স্নান হয়ে যাবে এবং এখানেই হবে। তো আমাদের ছাত্রদল, আমাদের নেতৃত্বে এটা হতে হবে। তোমরা সবাই রাজি হচ্ছ? সবাই বলছে এক বাক্যে যে ভাই আপনি আগাবেন, আপনার সাথে আমাদের মানে শহীদ হওয়ার আগ পর্যন্ত আপনার সাথে আমরা থাকবো। কমিটমেন্ট। আপনি সেই মিছিলের ভিডিও আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুক পেজে আছে। 4 আগস্ট আমার ফেসবুক পেজে আমি দিয়েছি, দেখবেন। আমরা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছি, 12:15 12:30 বাজবে। তো আমাদের মাথা তখন শেষ, আজকে হয় বাঁচবো তা নাহলে করবো। এবং আমার নেতৃত্বে, আমি আবারও বলছি, মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে আমরা 12:15 বা 12:30 আগে, আমার সাথে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল সবাই তো এগিয়ে যাচ্ছি 12:15 12:30। যখন আপনার ওই টুল প্লাজাতে আছে ওই পর্যন্ত যখন আগাইছি, তখন আপনার আমাদেরকে মাদ্রাসা ছাত্ররা, তারা এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, সতর্ক করছে, ভাই আর যায় না, আমরা সকাল থেকে ওদের সাথে ফাইট করছি। মাদ্রাসা ছাত্ররা, আবারও বলছি মাদ্রাসা ছাত্ররা, ওরা বলছে ভাই আপনার সামনের পর্যন্ত যায় না, ওই পর্যন্ত গেলে ওরা গুলি করে। তো বললাম যে 12:30 বেজে গেছে, ঢাকার অপর জায়গায় 4 আগস্ট ওরা পালাই, মানে ওরা পারতেছে না, আমরা যদি এটা দিয়ে দিই তাহলে তো হবে না। তখন ওরা বলে যাচ্ছে ঠিক আছে, তাহলে আপনারা যান, নিচ দিয়ে যান। ওরা এটা লিখে রাখছিল ওই যে মানে ফ্লাইওভারে নিচ দিয়ে যে রাস্তাটা, এই দিক দিয়ে। পরে আমরা যাত্রা শুরু করলাম। আপনি বিশ্বাস করেন, আমি খুব মজার একটা ঘটনা বলি। আমি যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম, আমরা যখন যাচ্ছিলাম, আমাদের সবার সামনে কে ছিল জানেন?
যাদের অবদান আমরা কোনোদিন স্বীকারই করি না। টুকাই আছে না, আমরা যাদেরকে টুকাই না মাখ খাইতে পারি, সরি টুসছে, আমি আসলে এভাবেই বলতেছি আর কি। মানে যারা পারিবারিকভাবে সচ্ছল না এবং আসলে মানে এই রাস্তায় জীবনযাপন করে, আমরা যাদেরকে টুকাই নামে চিনি, সেই সেই সাহসী আমাদের রাষ্ট্রের স্বার্থে ওরা বুঝে হোক না বুঝে হোক আমাদের এত বড় মিছিল দেখে প্রায় 30-40টা ছেলে কোথায় থেকে এরা কি করে, ড্রেসের কোনো ঠিক নাই, এরা শুধুমাত্র উৎসাহে আমাদের এত বড় মিছিল আছে, আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হবে এই স্পিডে আমাদের সামনে, আমার সামনে হলো এরা প্রায় 20-30 জন, এবং কে মারা যাবে কি হবে এদের কোনো ভাবনা নাই। এরা আমি স্লোগান ধরেছি, আমি দুনিয়া থেকে আমার স্লোগান এগিয়ে গেছে। তো ওরা আমারও স্লোগান ধরতেছে। আপনি দেখবেন একটা মাত্র স্লোগান হয়েছে আমার, সেই প্রায় 1000-এর অধিক আমার সাথে নেতাকর্মী সামনে, শুধু ওরা যখন বললাম যে ধর 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 অ্যাটাক, ওরা এত অপ্রস্তুত হয়ে গেল আওয়ামী লীগ যে কিভাবে সম্ভব, ওরা গুলি করতেছে কিন্তু একটু দূরত্ব আছে, গুলি তো কাজে লাগতেছে না। আমরা যে ইট মারতেছি এই ভয়ে এরা শেষ, আমাদের সাথে তার কোনো মেশিন টেশিন নেই। এই যে ইটের ইয়েতেই কার যেন কয়েকটা মাটা ফাটলো, আমাদের 2-1টা মারছে, কাজ হয়নি। মুহুর্মুহু আক্রমণ চালাইলাম 5 মিনিটের মধ্যে, 5 মিনিট, আবার বলছি অনলি 5 মিনিটসের মধ্যে আমরা ধাত্তবাড়ি নিয়ন্ত্রণ নিচ্ছি। এবং কিন্তু আবারও বলছি ওই সময়টা পুলিশ শতভাগ নিরপেক্ষ। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতেও 5 তারিখের পরেও মানে আমি শেষ করে শেখ দিচ্ছি। হাসিনা পালিয়ে যাওয়ার পরেও পুলিশকে এই অঞ্চলে কিন্তু গুলি আমি শেষ করে দিচ্ছি। ওই 12:30টা যখন আমি লিখলাম তারাইলাম, তখন পুলিশ, আবারও বলছি আমি, শতভাগ নিরপেক্ষ ছিল। তো তখন আমাদের যখন 12:30 একটা পুরো যাত্রাবাড়ি নিয়ন্ত্রণ চলে এলো আমাদের মুডটা, আওয়ামী লীগের এই যে যে আপনার ফ্লাইওভারের নিচে যে পুলিশ বক্সটা না, এনে আর্মস ছিল, আমরা এগুলো খুলে খুলে বের করছি সব, এই রামদা এইটি অনেক কিছু পাইছি। উল্টা পাশে আরেকটা ছোট দোতলা আওয়ামী লীগের একটা অফিস ছিল স্বেচ্ছাসেবকের কি, সেখানে যে আর্মস হয়েছে, আমি নিজে গেছি, আমি নিজে ভিতরে ঢুকছি। আর্মসের স্তূপ দেশীয় অস্ত্রের স্তূপ, ওইনেও স্তূপ, ওটাও স্বেচ্ছাসেবক লীগ পুরে দিলাম, এটা পুরে দিলাম, সবগুলো নিলাম। যাই হোক, তখন পর্যন্ত পুলিশ কিছু করে নাই। এবং আপনি একটা ভিডিওতে দেখবেন, আমার সোশ্যাল মিডিয়ায় রয়েছে, একটা সময় যখন সবাই মিলে চিন্তা হলো যে থানা আক্রমণ করবে, ওই দিন পুলিশের সর্বোচ্চ প্রিপারেশন ছিল, প্রায় 200-300 পুলিশ, ভিতরে হয়তো বা অন্য গোয়েন্দা সংস্থা কিংবা বলা হয়, তারাও নাকি ছিল ভারতের ইটি। তো তখন আক্রমণ করবে, তখন বাজে মাত্র 1টা। তখন আমি দাঁড়াইয়া বলছি, আমি ছাত্রদলের সভাপতি বলছি, কোনো আক্রমণ হবে না থানায়। আমি পুলিশের সামনে দাঁড়ায় আমি সে নিবৃত্ত করছি, কারণ তখনও জুরাইন দুলাইপাড়া আওয়ামী লীগের নিয়ন্ত্রণে তখনও, এবং আপনি নিয়ন্ত্রণে। তো পরবর্তীতে আপনার এই যখন আমি নিজে দাঁড়াই করছি, তো কেউ আমরা আক্রমণ করিনি, পুলিশ 12:30 একটা পুলিশও আমাদের কিছু করেনি। কিন্তু যখন 2টার সময় আমরা ওই একটা সময় নামাজ কয়েকজন নামাজ আদায় করছি, এই জায়গায় নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা যখন বললাম যে না আমরা দোলাইপাড় নিয়ে নিব, দোলাইপাড় যায়া আমাদের কোনো প্রতিরোধের মুখোমুখি হতে না, আমাদের দেখেই পালাই গেছে। আমাদের এত বড় মিছিল, আর যখন শুনছে যাত্রাবাড়ি স্যার দোলাইপাড় আমাদের সামনে 1 মিনিট ঠিক নাই আমাদের মিছিল, সেই মিছিল আমি নেতৃত্ব দিয়েছি, সেই মিছিলের ভিডিও রয়েছে। তখন র্যাবের অফিসও কিন্তু রয়েছে, আপনি এই যাত্রাবাড়ি মোড় থেকে দোলাইপাড়ে র্যাবের অফিস আছে, র্যাবের অফিসে র্যাব ভিতর দিয়ে তালা লাগাই আর ভিতরে অবস্থান নিয়েছে, আমাদের কোনো গুলি করে নেই। আমরা আওয়ামী লীগকে একদম 1 মিনিটের মধ্যে ই করে দিচ্ছি, 1 মিনিট। কিন্তু গলিতে যায় আর গুলি করছে, গলিগুলোতে যায়, ওই দোলাইপাড়া যেমন কয়েকটা গলি আছে, এই গলিতে যায় আর গুলি চালাইছে। এবং সেখানে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের কয়েকজন নাকি ভাষা আছে, ওই জায়গা থেকে তারা গুলি করছে। 1 মিনিটের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি, এবং গিয়ে ভাঙচুর করে, ওরা খিচুড়ি খাচ্ছিল চেয়ার, দেখবেন আমরা ভাঙিয়ে চুরমার করে দিয়েছে। এবং আমার সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, এবং সেই ভিডিও কিন্তু রয়েছে। শেষ, তারপরে সেখান থেকে বলছে আমরা জুরাইনে যাব, এবং জুরাইনটা নেব। জুরাইনটা ওদের মূল ঘাঁটি ছিল, জুরাইন, হ্যাঁ জুরাইনটা ছিল ওদের মূল ঘাঁটি। কদমতলী শ্যামপুরের যে এমপি আছে সজল না কি যেন নাম, তার বাসাটাও ওইখানে আর কি। হ্যাঁ, আমরা জানতাম না তার বাসা এখানে। তো আমরা তো মিছিল নিয়ে গেছি আবার জুরাইন, কিন্তু আমরা তো ক্লান্ত, এই যে এতটুকু এই এত বড় এত জায়গা মিছিল ভাঙচুর ক্লান্ত পরে আমরা তারপরে গেছি জুরাইনটা আমরা দেয়া ওই যে মুডটা, এটা আপনার মনে করেন 10 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছি। কিন্তু সজলের যে বাসাটা, এমপির যে বাসাটা, অবৈধ এমপি, ওই গলিটা নাকি আওয়ামী লীগের গলি, ওখান থেকে তারা আমাদের আসলে ওইটা তারা নিয়ন্ত্রণে রেখেছিল, আমরা ওই গলিটা নিয়ন্ত্রণ নিতে পারিনি। ওরা ওই বাসার উপর থেকে ইট মারে গুলি করে আমরা নিয়ন্ত্রণ, আমরা বারবারই ঢুকার চেষ্টা করছি, আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। একটা সময় আমারে বললো যে ভাই আপনি যায়েন না,
আপনার শরীরে গুলি লাগলে আপনার কেউ টিকতে পারবেন, ছাত্র সবাই গুলি গেছে, ভয়ে সবাই চলে যাবে। সেহেতু আপনি এগুলির ভিতরে ঢুকেন না। কিন্তু আমাকে বললো যে আমি যদি না ঢুকি তাহলে সবাই সাহসটা পায় না। আমিও 4-5 বার ঢুকছি, কিন্তু দেখলাম যে না, ভিতর থেকে ওরা কোথায় থেকে গুলি করে এটা বোঝা যায় না। ওরা তো প্রিপারেশন নিয়ে আসে যে ওদের যে এমপি তাদের বাসাটা রক্ষা করবে, এবং সেই বাসাটা কিন্তু আমরা ওই নিয়ন্ত্রণ পাই না। এই যে যখন আমরা জুরাইনে আসছি, এটা আপনি মনে করেন 2:30-3টা বাজবে এরকম আর কি, তখন কিন্তু যাত্রাবাড়ি আবার পুলিশ অ্যাকশনে গেছে, হয়তো বা থানা আক্রমণ করতে গেছে, তখন তখন কিন্তু আমরা যাত্রাবাড়িতে নেই, আমরা তখন জুরাইনে। আমি যখন ছিলাম, যতক্ষণ আমরা যাত্রা দখল নিয়েছি, তখন পুলিশের কোনো ঝামেলা নেই। আমি যখন দুলাইপাড় মোড়ে আসছি, আমরা ছাত্রদল পুরো টিম নিয়ে, তখন র্যাবও আক্রমণ করেন না, ইয়েও, ঠিক আছে। কিন্তু এই জুরাইন থেকে 4:30-5টা পর্যন্ত যখন মোটামুটি দখল নিয়ে, এখানে এই জুরাইনেও মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। আবারও বলছি, সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে মাদ্রাসার ছাত্র। ওখানে বড় একটা মাদ্রাসা আছে, এবং তারা নাকি ফজর নামাজ পড়ে এসে ফাইট করছে। আমরা তো গেছি হলো আপনার বললাম 1টা-2টার সময়, এরা ফজর নামাজের সময় ফাইট করছে। এদের একজন মাদ্রাসা ছাত্রকে যুবলীগ একটা সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী এলাকা গুলি করে মেরে ফেলছে। পরে মাদ্রাসা ছাত্ররা ওদের মনোবলটাই ভেঙে দিয়েছে, ওদের যে শীর্ষ সন্ত্রাসী যে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলছে সকালবেলায়। তারপরে আবার মাদ্রাসা ছাত্র চলে গেছিল আর কি, কিন্তু আমরা যাওয়ার পর ওরা আবার উৎসাহ পেয়েছে, ওরা আবার আসছে। এই হলো রিয়েল ঘটনা আমি বর্ণনা করলাম।